নমস্কার, আমি মধুশ্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। আমার ঘর থেকে বেরিয়ে অ্যালবামে রাখবো কলকাতা থেকে কাছে পিঠে বেড়াতে যাওয়ার জায়গা, যা আপনারা 2 থেকে 3 দিনের ছুটিতে আরামসে ঘুরে আসতে পারেন। আমাদের ব্যস্ত জীবন থেকে ছোট্ট একটা নির্বাসন মাঝে মাঝে ভীষণ দরকার হয়ে পড়ে, আর তাই আমার এই প্রচেষ্টা। কলকাতা থেকে নির্বাসন নেব আর উত্তরবঙ্গ যাব না, তাই আবার হয়? তাই আজ চললাম নর্থ বেঙ্গল। রাত্রে শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং মেল ধরে চললাম এনজেপি, মানে নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়িতে যাব দার্জিলিং। আমি গেছিলাম অগাস্ট মাসে। বর্ষার পাহাড় দেখার লোভ অনেক দিনের, তাই এই সময়টাই বেছে নিয়েছি। গাড়ি যত এগোচ্ছে সবুজের ঘনত্ব তত বাড়ছে। রোহিণীতে দাঁড়িয়ে চা ম্যাগি খেয়ে আবার চললাম। আঁকা বাঁকা রাস্তায় ঘূর্ণির মতো আমাদের গাড়ি ওপরে উঠছে, আর আমিও কখনো ডান দিক কখনো বাঁ দিকের সৌন্দর্য ক্যামেরা বন্দি করছি। এক সময় দেখা পেলাম অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ টয় ট্রেন। রাস্তার একদিক দিয়ে সদর্পে ছুটে যাচ্ছে সে। তারপর এসে পৌঁছলাম দার্জিলিং। গ্লেনারিসের সামনে ম্যান্ডেটরি ছবিটা নিলাম। এখান থেকে যাব ছোট্ট একটা গ্রাম, মিনারেল স্প্রিং ভিলেজ। হোমস্টে থেকে গাড়ি আসছে, ততক্ষণে ম্যাল রোডের ব্যস্ততা রাখলাম আপনাদের জন্য। সুসজ্জিত ঘোড়ায় করে রাজকুমারীর মতো গোটা ম্যাল রোড চষে বেড়াচ্ছে এই পুচকেটা। ম্যাল রোডের ভাইবটাই অন্যরকম লাগে আমার। সারা দিন এখানে বসে থাকলেও মানুষ বোর হবে না। একটু কিছু খাওয়ার মন করছিল, তাই এই বর্ষার মরশুমে কফি আর গরমা গরম পনির পকোড়া ভালোই লাগলো। খাওয়া সেরে হোমস্টে থেকে পাঠানো গাড়িতে চেপে বসলাম। হালকা বৃষ্টি শুরু হয়েছিল, আর বর্ষার জল পেয়ে পাহাড় আরো সতেজ আরো সবুজ হয়ে উঠেছিল। রাস্তা কোথাও কোথাও একটু ভাঙাচোরা, কিন্তু চারপাশটা খুব সুন্দর। তারপর একটা লোহার ব্রিজ পেরিয়ে আরো কিছু দূর এগোতেই গন্তব্য হাজির। শেষের দিকের রাস্তা বেশ খারাপ, কাজ চলছিল। তবে রাস্তা একটু কঠিন হলে ডেস্টিনেশন বেশি সুন্দর হয়। পৌঁছে হালকা ফ্রেশ হয়েই দুপুরের খাবারের ডাক পড়ল। ভাত, ডাল, ভাজা, ডিমের ঝোল, পাঁপড়, স্যালাড দিয়ে ভর পেট খেয়ে কাছের ব্যালকনিতে এসে বসলাম। কখন দুপুর গড়িয়ে বিকেল হলো টের পাইনি। 1 কাপ চা আর সামনে মেঘের আসা যাওয়া, এটাই তো সুখ। এর জন্যই তো বারবার বাঁচতে চাওয়া। এবার মেঘেদের ঘরে ফেরার পালা, ঝুপ করে সন্ধে নামার পালা, আর সামনের পাহাড়ে জোনাকির মতো বিন্দু বিন্দু আলো জ্বলে ওঠার খেলা। হালকা করে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে পাহাড়ের নিস্তব্ধতায় ডুবে গিয়েছিলাম। আকাশে মেঘের ঘনঘটা রাতের বৃষ্টির পূর্বাভাস বয়ে এনেছিল। রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে, তাই সকাল একদম ঝকঝকে ছিল। হোমস্টে থেকে ডান দিকে তাকালে কাঞ্চনজঙ্ঘার একটুকু দেখা যায়, তবে মেঘের দৌরাত্মে সেই দর্শন পেলাম না। আজ ব্রেকফাস্ট করে একটু আশেপাশে হেঁটে আসব। কিছু দূরে একটা সুইমিং পুল আছে, অতটা হেঁটে যাব। গ্রামটাও ভালো করে দেখা হবে, তাই রেডি হয়ে নিলাম। আমার হোমস্টের নিজস্ব একটা ছোট চা বাগান আছে, সেখানে এনাকে চা তুলতে দেখলাম। গ্রামটা খুব সুন্দর। কিছু দূর গিয়ে একটা স্কুল, আর তার পাশ দিয়ে নিচে নামার সিঁড়ি। স্থানীয় লোকজনদের বলে দেওয়া রাস্তা ধরে এগোচ্ছি, আর মাঝে মাঝে ছবি নিচ্ছি।
ওনারা চা পাতা তুলে এনে এখানে ওজন করাচ্ছেন, সেই মতো পারিশ্রমিক পাবেন। রাস্তা থেকে দূরে সিকিমের পাহাড় দেখা যাচ্ছিল, আর সিঁড়ি দিয়ে নিচে নেমেই দেখি সুইমিং পুল। পুলে নামতে কিছু টাকা দিতে হয়, আমি নামিনি, শুধু চা খেয়েছিলাম ওখানে। তারপর একই রাস্তা ধরে ফিরে এলাম। অনেকটাই রাস্তা। হোমস্টেতে বললে ওরা গাড়ির ব্যবস্থাও করে দেয়। দুপুরে খাবার খেয়ে সন্ধে নামতে দেখলাম। চা আর পকোড়া খেতে খেতে চারদিক অন্ধকার হয়ে এলো। আজ আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার মনে হলো। কাল আমার বাড়ি ফেরা। কাঞ্চনজঙ্ঘা যদি একটু কৃপা করে কাল সকালে ওনার দর্শন দেন, এই আশাতে ঘুমিয়ে পড়লাম। উনি দেখা দিলেন। রুম থেকেই কাঁচের জানলার ওপারে উকি দিচ্ছে মাইটি কাঞ্চনজঙ্ঘা। দেখুন, এবার আমার ট্রিপ সম্পূর্ণ হলো। সকালে রুটি, সবজি, ডিম ভাজা খেয়ে ব্যাগ কাঁধে তুলে নিলাম। নানা রকম ফুলে সাজানো সিম্পল আর বেসিক এই জায়গাটাই দুদিন আমায় পরম আনন্দে রেখেছিল। গাড়িতে যাব দার্জিলিং। একই ব্রিজ রাস্তা পেরিয়ে এখানে গাড়ি দাঁড়ালো। দারুণ ভিউ পেলাম। এই কলেজে হিন্দি ছবি मैं হুনার শুটিং হয়েছিল। দেখতে দেখতে এসে গেলাম ম্যাল রোড। হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু কচিকাচাদের উৎসাহ কম ছিল না। এবার গ্লেনারিজে খেয়ে আর বাড়ির জন্য কিছু জিনিস কিনেই এগোতে থাকলাম। এই দুজনের মিউজিক জায়গার সাথে একদম কমপ্লিমেন্ট করছিল, তাই রাখলাম আপনাদের জন্য। দুপুরে লোকাল টিবেটিয়ান রেস্টুরেন্ট থেকে থুকপা খেয়ে এনজেপির গাড়ি ধরলাম। খুব জ্যাম ছিল, তবে আমার কিন্তু খারাপ লাগেনি। ছবি ভিডিওতে সময় ভালোই কেটে গেছিল। এনজেপি থেকে রাত্রের ট্রেন ধরে শিয়ালদা। হোমস্টের বিবরণ দিয়ে রাখলাম আপনাদের জন্য। দেখা হচ্ছে আমার এই সিরিজের পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। আমার চ্যানেল এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য একটাই অনুরোধ, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন এরকমই ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।